আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হচ্ছে গিয়ে রেমিট নেটওয়ার্ক নিয়ে। প্রত্যেক ইউজার অনেক দিন ধরেই কিন্তু কাজ করতেছি। অনেকে আছেন যে বছরের উপর হয়ে গেছে, আবার অনেকে আছেন যে বছরখানেক হয়ে গেছে। আমিও কিন্তু কম না, আমিও প্রায় 10 মাসের মতো হয়ে গেছে যে আমি এখানে কাজ করছি। তো আমরা প্রত্যেকেই বা মিনিমাম ইউজার বা কিছু সংখ্যক ইউজার আমরা জানি বা শুনেছিলাম যে এটা নাকি আ আপনার ২৪ সালের এপ্রিলের দিকে মার্কেটে আসতে পারে। এরকমটাই কিন্তু আমরা শুনেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সময়ক্রমে সে জিনিসটা আসলে সঠিক ছিল না। তো অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা আমরা আসলে কবে নাগাদ মার্কেটে দেখতে পারবো বা কবে নাগাদ এই রেমিন্ট নেটওয়ার্কের রেমিন্ট যে নেটিভ টোকেন আছে বা যেটা আমরা মাইনিং করতেছি, এটা আমরা কবে নাগাদ মার্কেটে পেতে পারি বা আমরা বাই সেল করতে পারি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় সম্পর্কে একদম মানে A to Z বিস্তারিত আপনাদেরকে লাইভ দেখায় দেবো। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন, একেবারে নতুন এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। সেই সাথে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ একটি লাইক যদি পাই তাহলে নতুন একটি ভিডিও তৈরি করার প্রেরণা পাই। ওকে, সেই সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ রয়েছে, অবশ্যই সেখানে জয়েন থাকবেন সবার আগে আপডেট পেতে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে এই যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে। ঠিক আছে, এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে আমি সরাসরি চলে আসবো হচ্ছে তাদের টুইটারে। ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি তাদের টুইটটা ওপেন করব। তো টুইটার ওপেন করার পর তারা কয়েকটি আপডেট দিয়েছে। আপডেটটা আমি একটু তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি এখন রেমিট নেটওয়ার্কের অফিসিয়াল পেজে, টুইটার পেজে কিন্তু আছি। তো আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখেন তারা মূলত 18 মার্চ তারা একটা করছে আর কি। 18 মার্চ তারা একটা পোস্ট দিয়েছিল, সেখানে তাদের নিউ লোগো আর কি, তাদের যেই রেমিট নেটওয়ার্কের যে রেমিট যে লোগোটা ছিল সেটা তারা হয়তো পরিবর্তন করছে বা এমন কিছু হতে পারে। আচ্ছা যাই হোক, আমি এটার দিকে এত খেয়াল দিচ্ছি না। আমি উপরে 19শে মার্চ যেই বিষয়টা তারা বলছে সেটা হচ্ছে, এখানে বলছে, আমি পোস্টটা পুরোপুরি ওপেন করি তাহলে বুঝাতে পারবো। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে, অ্যাটেনশন, all coins in account that have been inactive for more than 12 months will be burned. তো আমি আসলে এত কিছু পড়বো না, আমি আপনাদেরকে ক্লিয়ার সিম্পলি বুঝে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে কি, তারা মূলত এটাই বলছে যে যাদের অ্যাকাউন্টটি 12 মাসের অবধি, মানে 12 মাসের বেশি ইনঅ্যাক্টিভ ছিল, তাদের অ্যাকাউন্টগুলো বা কয়েনগুলো কিন্তু বার্ন করে ফেলবে। ঠিক আছে, তারা কিন্তু এই কথাটাই এখানে সুন্দরভাবে উল্লেখ করে বলছে। ওকে, এরপর এই যে এখানেও তারা মূলত এভাবে বলছে। তো এরপরে দেখেন এখানে তারা কতটুকু বার্ন করবে, এই যে এখানে কতটুকু তাদের মাইনিংটা রেজ হয়েছে এবং কি কতটুকু বার্ন করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করছে। ঠিক আছে, এবং তারা এটাও বলছে যে এখানে দেখেন বলছে যে ইউ হ্যাভ আনটিল দ্য এন্ড অফ দিস মান্থ অফ রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এক্সিট বার্নিং ডেট 31/3/2024। অর্থাৎ তারা এই যেই মাসটা রানিং ছিল, অর্থাৎ মার্চের এই রানিং মাসটাতেই মূলত তারা এই বার্নিং বা এই বিষয়গুলো তারা দেখবে। তো ঠিক দেখেন, আমরা যদি দেখি তাহলে ঠিক তার পরের যে পোস্টটা ছিল সেটা হচ্ছে 1 এপ্রিল। এই যে দেখছেন, 1 এপ্রিল, এবং তারা কিন্তু এখানে বার্নিং ঘোষণাটা দিয়েই দিছে। ঠিক আছে, তারা কিন্তু বার্নিং ঘোষণা দিয়ে দিছে এবং টোটাল কত ছিল, কত বার্নিং করছে সেটা বলছে। ঠিক আছে, এবং টোটাল আপনার কত আপনার হয়েছে, মাইনিং হয়েছে, সার্কুলেটিং হয়েছে, সেটাও এখানে তারা উল্লেখ করে দিছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত তাদের ছিল আর কি, বার্নিংয়ের বিষয়টা ছিল। এবার আমরা আসি তাদের পিন পোস্টটা একটু ফলো করি। ঠিক আছে, পিন পোস্টে কী বলছে, পিন পোস্টটা আমি দেখার জন্য পুরোপুরি ওপেন করি। এখানে মূলত তাদের এখানে দেখেন, আগে যেই ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নাম ছিল হচ্ছে remintap.com, এবং সেখান থেকে তারা শিফট হয়ে চলে এসেছে হচ্ছে remitnetwork.com-এ। ঠিক আছে, তো এখানে মূলত তারা এই বিষয়গুলো আনছে, এবং এখানে যেটা তারা উল্লেখ করছে সেটা হচ্ছে গিয়া, তারা মূলত এইখানেই পরবর্তীতে মানে যত ধরনের লঞ্চিং বিষয় রয়েছে বা আপডেট থাকবে, সেই আপডেটগুলো তারা এখানেই শেয়ার করবে। ঠিক আছে, এখানেই তারা শেয়ার করবে। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এত বেশি এখানে আমি ডিটেলসে বুঝাবো না, কারণ আমি এখন সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি মেন যেই বিষয়গুলো রয়েছে, তারা আসলে এই ওয়েবসাইটেই তারা একবারে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছে লঞ্চিং বিষয়ে। তো আমরা এখন সরাসরি এই ওয়েবসাইটে চলে আসব, remitnetwork.com-এ। এখানে আমরা যখন আসব তখন আমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে, তো ওয়েবসাইটটি ওপেন হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে তাদের নিউ ওয়েবসাইট পেজ। তো আমি এখন একটু নিচের দিকে চলে আসবো। মোটামুটি এখানে দেখেন 1 মিলিয়ন ইউজার প্লাস হয়ে গেছে, 430K প্লাস সোশ্যাল মিডিয়া অর্থাৎ তাদের সোশ্যাল ইউজার হয়ে গেছে এবং এটা সাইন করছে 2021 থেকে। আচ্ছা যাও, আমি এত কিছু দেখব না, আমি সরাসরি চলে যাব হচ্ছে তাদের রোড ম্যাপে। একটু নিচের দিকে আসি, দেখেন এই যে রোড ম্যাপ। তো এখানে এটা হচ্ছে ফেজ 1-এর। তো আমি এখানে আসলে দেখবো না, আমি সরাসরি চলে যাব হচ্ছে ফেজ, আচ্ছা ওয়েট আমি দেখাচ্ছি যে বিষয়গুলো তারা বলছে। এগুলো কেওয়াইসি হয়ে গেছে, ভিআইপি ফেজ 2 চলে গেছে, মেইন নেট এটাও চলে গেছে। আচ্ছা এই যে দেখেন এখানে যে বিষয়টা তারা উল্লেখ করছিল, দেখেন আমি কিন্তু আপনাদেরকে তাদের টুইটারের পোস্টের সাথে আমি মিলাই দিচ্ছি। দেখেন এখানে বার্নিংয়ের যে বিষয়টা ছিল, ঠিক আছে, এটা কিন্তু দেখেন মার্চ 2024, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি এবং তাদের বার্নিংয়ের সাথে কিন্তু এই যে পোস্টটা এটা কিন্তু মিল আছে। আপনারা পারলে টুইটারে গিয়ে চেক করতে পারেন, ঠিক আছে। তো আমরা অনেকেই যারা আছে যে মানে এটা লঞ্চিং কবে হবে আসলে আমরা এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম, যে এটা শুনছিলাম যে এপ্রিলের 2024-এর এই সময় আসবে। তো অ্যাকচুয়ালি এটা আসলে কতটুকু সত্যি ছিল জানি না, বাট আমিও এটা মনে করেছিলাম, বাট আমি কোনো আপডেট পাইনি, কোথায় জানি দেখছিলাম। তো এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে বার্নিংয়ের বিষয়টা, এরপরে গিয়ে আমরা যদি এই যে এখান থেকে যে এই অ্যারো বাটন রয়েছে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে এরপরে কি আসছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে আইসিও, দেখেন আইসিও, এবং এটা হচ্ছে এস্টিমেটেড আগস্ট 2024। আপনারা যদি তাদের আইসিও ওপেন, আপনারা সিম্পলি যদি আপনারা রেমিন্ট নেটওয়ার্ক অ্যাপটিকে ওপেন করেন এবং ওইখানে দেখবেন আইসিও অপশনটা কিন্তু কামিং সুন রয়েছে, তার মানে এটা এখন আসেনি এবং কি তাদের এই রোডম্যাপ অনুযায়ী কিন্তু একদম ঠিক আছে। অর্থাৎ আমরা সামনের মানে এখন হচ্ছে কি মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে আরও 2 মাস পরে আমরা এই আইসিওটাকে আমরা পাচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমরা এখনও মাইনিং করতেছি, ঠিক আছে, আমাদের রোডম্যাপ তাদের রোডম্যাপ অনুযায়ী কিন্তু আমরা এখনও ঠিক আছি, রাইটে আছি। অর্থাৎ তারা আগস্ট 2024-এ মূলত আইসিওটা ওপেন করবে এবং এটাই সত্য। এখন কিন্তু দেখেন তাদের আইসিও কিন্তু এখন ওপেন হয় না, এখনও কামিং সুন রয়েছে। তো এর মানে হচ্ছে আমরা এখনও ঠিকঠাক আছি। তো এরপরে গিয়ে আমি যদি এখন এই অ্যারো বাটনে আবারও ক্লিক করি, ঠিক আছে, আবারও যদি ক্লিক করি, দেখেন এরপরে আসেন গিয়ে এখানে কি বলছে, উইথড্রোর বিষয়টা আসছে। এই যে দেখেন এখানে কিন্তু উইথড্রোর বিষয়টা আসছে এবং এটা হচ্ছে কবে নাগাদ, এই যে দেখেন লেখাই আছে এস্টিমেটেড সেপ্টেম্বর 2024, অর্থাৎ আমরা এখানে সেপ্টেম্বরের দিকে উইথড্র অপশনটা পাবো এবং এটা সরাসরি আসবে হচ্ছে আপনার বিএনবি নেটওয়ার্কে, এবং বিএনবি নেটওয়ার্কে আসবে এবং এটা আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্সের আন্ডারে মূলত আমরা এই উইথড্রটা নিতে পারবো। যেমনটা আমরা এমবিটি কিছুদিন আগে দেখছি যে বিএনবি নেটওয়ার্কের আন্ডারে আসছে এবং আমরা কিন্তু প্যানকেক শপে আমরা কিন্তু সেটা উইথড্র করতে পারছি। অর্থাৎ তারা এখনও কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু সেট আপ করে নাই। তো এটা খুব কাছাকাছি হয়ে গেলে আমরা কিন্তু এই টাইমটা মানে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাব, আশা করি বুঝাইতে পারছি। তো এবার আসি এই অ্যারো বাটনে আবারও ক্লিক করি। এরপরে দেখেন এখানে যেটা বলছে, দেখেন এরপরে গিয়া এখানে দেখেন কি বলছে, এক্সচেঞ্জ লিস্টিং, এবং এটা কবে নাগাদ বলছে, এস্টিমেটেড অক্টোবর 2024, অর্থাৎ তারা আগস্টে মূলত এটাকে মানে আনবে বা টোকেন ডিস্ট্রিবিউশন করবে এবং এটাকে আমরা বাই সেল করতে পারবো যে অক্টোবরে, ঠিক আছে, অক্টোবরে অর্থাৎ তার পরের মাসেই। এবং এখানে বলছে যে কোথায় কোথায় মূলত তারা আনবে, এখানে তারা বলে দিয়েছে, যেমনটা বলছে যে দ্য টোকেন ডিবার্টস অন প্যানকেক সোয়াপ এ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বিফোর লিস্টিং অন আদার ওয়েল নাও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ইট ইজ নাও ট্রেডেবল অ্যান্ড হোল্ডস মনিটারি ভ্যালু। অর্থাৎ তারা বলতেছে যে আমরা আমরা এক্সচেঞ্জারে লিস্টিং করার পূর্বে আমরা মূলত প্যানকেক সোয়াপে মূলত এই লিস্টিংটা করব। অর্থাৎ আমরা সেম লাইক যেমনটা আমরা এমবিটি যেরকম আমরা এখনও এক্সচেঞ্জারে লিস্ট হয় না, কিন্তু আমরা প্যানকেক সোয়াপে যেরকমটা আমরা বাই সেল করতে পারতেছি, সেম লাইক তারা এরকমটাই হয়তো করবে আমাদের মাঝে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে কবে, সেটা হচ্ছে অক্টোবর 2024। তার মানে হচ্ছে আমরা অক্টোবর পর্যন্ত একদম নিশ্চিন্তে কাজ করতে পারি। অক্টোবরের পরে গিয়ে আমরা যদি এই প্রজেক্টটাকে বা এই রেমিট নেটওয়ার্কে যদি আমরা কোনো ফলাফল না পাই বা কোনো কিছু যদি না দেখি, তাহলে আমরা তখন গিয়ে অন্য একটা ব্যবস্থা নিব। বাট এর আগ পর্যন্ত আমরা এখানে চুপচাপ কাজ করতে থাকি। আশা করি যে এই ভিডিওটি দেখার পরে যারা এতদিন পর্যন্ত ইনঅ্যাক্টিভ ছিলেন, ভাই ধুমধাম অ্যাক্টিভ হয়ে যান, কারণ কি তারা বলে দিছে, অলরেডি তো বান করেই ফেলছে, বাট যাদের অ্যাকাউন্টটি এখনও মানে আছে, ভালো আছে বা কাজ করতে পারতেছেন, তারা ভাই কাজ করে ফেলেন।
ঠিক আছে। আর কেওয়াইসি তো ভাই এটা আরও কয়েক মাস আগেই কিন্তু এটা ওপেন হয়েছিল এবং কি কমপ্লিটও হয়ে গেছে, অনেকের কেওয়াইসি কমপ্লিট। তো আশা করি যে আপনারা রেগুলার বেসিসে এখন মাইনিং করবেন, ঠিকঠাক মতো কাজ করবেন, কারণ আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের এখান থেকে আমরা এদের কিন্তু পাবো, ঠিক আছে। এখান থেকে হয়তো বা আমরা প্রফিটেবল, এখান থেকে হয়তো বা আমরা আমাদের যেই এতদিনের যে কষ্টটা সেটা কিন্তু আমরা এখান থেকে পোষায় নিতে পারবো। তো এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের সামনে কিন্তু আসতে যাচ্ছে। তো আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন যে কবে নাগাদ রেমিট নেটওয়ার্ক মার্কেটে আসবে এবং কবে নাগাদ আমরা এটাকে বাই সেল করতে পারবো মার্কেটে। হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।